স্যার আমার ওই মাইক্রোফোনটা অন, তো দেখা গেল নয়েজ বা কোনো কিছু হইলে আমাকে করছি স্যার। এখন আমি প্রথম যেটা বলেছিল আমার এটা স্যার, প্রথম যেটা ভুল হয়েছিল আমার সেটা হলো যে আমি এখানে ওই যে উপরে যে থিওরি যে একটা আমরা ফর্মুলা লিখি, সেখানে আমি 80 এখানে থেকে 100 ওইটা আমি দিয়েছিলাম। যেমন ধরেন আপনি যখন কালকে ইয়ে করছিলেন, আমি স্ক্রিনশট যেটা নিয়েছিলাম, স্ক্রিনশটে আর কি ছিল হলো 100 to 80, ওই ওই কথাটা লেখা ছিল বলে আমি ওখানে এটা ওই ভুলটা করছিলাম। পরে আপনি যখন আমাকে কারেকশন করে দিচ্ছেন, পরে আমি ওটা কি রিকভার করতে পারছি। এখন আমি এখানে কি দেখতে চাচ্ছেন স্যার, যদি বলতেন যে আবার কোনটা করছি আমি। আমরা একটু সবাই রেসপন্স আমার করি, আমরা সবাই একটু এই রেসপন্স ফর্মুলার করি। এই জায়গাটা দেখছি সবাই, এটা আমি এখানে মার্ক করতেছি যে এইভাবে দেখা যাচ্ছে স্যার। জি আমরা দেখতে ফর্মুলা করে যে পাচ্ছি, আমি আমরা দেখতে মাউস দিয়ে যে পাচ্ছি। মার্ক, তো পরে আর কি রোলের জায়গাটা আমি মানে মানে আমি করতে পারছি, কিন্তু আমি এই জায়গাটা ওই মানে 100 = 80 দিছিলাম। তারপর এখানে 70 পরেটা হাইফেন দিয়ে আবার 79 দিছিলাম। ওইটা আমার ভুল ছিল। এই ভুলটা করার কারণে আর কি আমি এটা শিখতে পারছি, নাহলে আমি পারতেছিলাম না। এই। আর এখানে টোটাল নাম্বারটাতে আমি নিয়ে আসছি হলো এখানকার যতগুলো নাম্বার আছে সবগুলোকে এখানে আমি যোগ দিছি সাম দিয়ে আসার কারণে এখানে এটা আসছে। আর এভারেজে আসছে হলো আপনার এভারেজ লিখে প্রত্যেকটা এখানকার যে প্রত্যেকটা ঘর ছিল যে B11, এই প্রত্যেকটাকে এভারেজ দিয়ে এইভাবে নিয়ে আসছি। 5 দিয়ে ভাগ করিনি, আপনি যেভাবে বলছেন ভাগ করতে, ভাগটা করিনি, এটা এইভাবে নিয়ে আসছি। স্যার আমি কি ঠিক ছিলাম? জি ঠিক, আমরা ঠিক আছি, ঠিক আছি আমরা। আচ্ছা, তারপর তো জিপিএটা তো যেভাবে এবং করছি এই ফর্মুলা অনুসারে। আর রোল নাম্বারটা করছি হলো এইভাবে, র্যাঙ্ক H12, মানে আমার এটা হলো 12 বা H11। তারপর আপনার ডলারের সাইনটা দিছি, এইচটাকে দিয়ে লক করে দিছি, আবার 11কে শো করছি। এভাবে স্টুডিও বুঝেছি যে এখান থেকে 15 পর্যন্ত, মানে এই 15 ঘর পর্যন্ত আর কি। এটাতে আমি স্টুটা আমি যেটা বুঝে নিচ্ছি আর কি। তো পরে আবার ওই এইচটাকে লক করছি, পরে এই 15 ঘরটাকে এড করে দিছি, লাস্টে জিরোটা দিছি। যদিও আমি জিরোটা আপনার কালকে ওটা দেখে মনে ছিল ওইভাবে দিছি, কিন্তু আমি আসলে বুঝিনি জিরোটা দিয়ে কি বুঝাইছি। আচ্ছা, জিরোটা হলো আমরা না দিলেও প্রবলেম নেই, জিরোটা হলো লক আচ্ছা করে দেওয়া হয় আর কি। একটু যদি ব্রেক আচ্ছা কেটে দেন সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আর কিছু কি দেখানোর আছে স্যার? আমার মনে হয় ক্লিয়ার হয়ে আসছি আর কি। তো আমি আরো দু একজনের কাছ থেকে এটা নিতে চাই আর কি। তো উইলিংলি যদি কেউ মানে আপনার স্ক্রিন শেয়ার করে আমাদেরকে এটা একটু দেখাতে চান, একটু আপনার প্রেজেন্টেশনটা আমরা নিতে চাই আর কি, উইলিংলি। যদি কারোর কাছে, যাদের কাছে ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, আমরা আমাদের এই কাজটাকে, রাসেল ভাই খুব সুন্দর করে বোঝাই দিচ্ছেন। তো আমরা চাচ্ছি যে আরো দু একজন মানে এই কাজটা আমরা করি। তো মানে বিষয়টা হলো যে আপনি আপনার জায়গা থেকে যখন এটা ক্লিয়ার করবেন, তখন আপনিও ক্লিয়ার হবেন এবং অন্যান্যরা একটা রিভিশন হয়ে গেল আর কি। তো আমরা অন্য কোনো একজনের স্ক্রিন দেখতে চাই আর কি, মানে কে দিতে চান স্ক্রিনটা? স্যার আমি 5 মিনিট বাসায় যেতে সময় লাগবে, একটু বাইরে আছি। 5 মিনিট পর আমি আমার স্ক্রিনটা একটু ওকে ওকে, প্রবলেম নেই, থ্যাংক ইউ আপনাকে। এর ফাঁকে যদি কেউ দিতে চাই, এর মাঝখানে যদি আমরা কেউ আমাদের সাথে যুক্ত হতে চাই, আপনার স্ক্রিনটা শেয়ার করে রেজাল্ট শিট সম্পর্কে আপনি একটু ডিসকাস করলেন আমাদের সাথে। আমরা অলরেডি অনেকে কাজ জমা দিছি।
তো ওখান থেকে আর কি যারা জমা দিছি তাদেরগুলো সবারটাই হয়েছে। তো ওখান থেকে আপনাদের রেসপন্স চাচ্ছি আর কি, যে কেউ যদি উইলিংলি স্ক্রিন শেয়ার করে আমাদের সাথে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চান আর কি। কেউ করতে চায় না? ওকে, সবাই একদম সাইলেন্ট হয়ে গেছে আর কি। আচ্ছা, আমরা নিলয় খান ওনার কাছ থেকে আমরা এটা শুনে নেব। 5 মিনিট পরে নিলয় খান আমাদের সাথে যুক্ত হলে আমরা তার কাছ থেকে তার স্ক্রিনটা দেখে নেব। এর মাঝখানে স্যার আমি দিব স্যার। এনামুল হক, জি অবশ্যই, থ্যাংক ইউ আপনাকে। জি স্যার। আমরা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে স্যার। ওকে। ভয় করতেছে স্যার। না, ভয়ের কিছু নাই, আমরাই সবাই। জি স্যার। স্যার আমি বাংলা থেকে ইসলাম পর্যন্ত আমি আপনার যোগ করেছি। সেটা হচ্ছে ইকুয়াল সাম আপনার C8 থেকে G8 পর্যন্ত। আপনি এমন ভাবে আলোচনা করেন যা মানে মনে আমি ধরে নিচ্ছি এটা আজকে প্রথম আলোচনা হচ্ছে, একদম ভেঙে চুরে, মানে বাচ্চাদেরকে যেভাবে বোঝায় ওইভাবে আমরা আলোচনা করি। জি ঠিক আছে স্যার। তো স্যার এই টোটাল নাম্বারটা আমি যোগ করেছি এই বাংলা থেকে রুবেল মিয়ার, এটা প্রথম থেকে 65 থেকে 62 এই পর্যন্ত, মানে বাংলা থেকে ইসলাম। তো এটা আমি এই যোগ করেছি এভাবে ইকুয়াল সাম C8:G8 ওটাকে ড্রপ ডাউন করে যোগ করে নিয়েছি। আর এভারেজটা করেছি আপনার বাংলা থেকে ইসলাম পর্যন্ত ইকুয়াল এভারেজ দিয়ে C8 থেকে G8 পর্যন্ত এভারেজ করে নিয়েছি। তারপরে জিপিএটা করেছি আপনার ইফ দিয়ে I8 এভারেজের উপরে করছি আমি। I8 থেকে গ্রেটার দ্যান ইকুয়াল 80 হইলে আপনার 5 আর ইফ যে এইভাবে করছি স্যার আর কি। স্যার আমি বলতে পারতেছি না। আচ্ছা, ওকে, সমস্যা নেই, জি বলেন। তারপর স্যার আমি র্যাঙ্ক করেছি J8 দিয়ে, ওটাকে পরে আপনার ডলার সাইন দিয়ে ওটা সিলেক্ট করে নিয়ে প্রত্যেকটা প্রথমে আমি ডলার সাইন গুলো দিয়ে দিয়েছি, লাস্টে 0 দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে আমি এন্টার করেছি। আর গ্রেড পয়েন্টও সেম আপনার জিপিএস সিস্টেম এটা বের করেছি এই আর কি স্যার। ওকে, অনেক সুন্দর। যদি সাথে আরো কেউ মানে আমরা যুক্ত হতে চাই, মানে এই বিষয়টা আমরা কয়েকবার দেখলে হবে কি, মানে এটা আমাদের মাথায় একদম গেঁথে যাবে, আমাদের ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। সাথে যদি আমরা আর কেউ যুক্ত করতে চাই, ওকে। তো আমি একটু বলে দিচ্ছি, আমার স্ক্রিনটা আমি শেয়ার করে দিচ্ছি। এটা ছিল আমাদের কাজ। তো এখানে বলা হয়েছিল কি, যে কিছু ব্যক্তির নাম থাকবে
এবং কিছু সাবজেক্ট থাকবে যে সাবজেক্টের তারা পরীক্ষা দিয়ে বিভিন্ন মার্কস আসছে। তো আমাকে জিপিএ বের করতে গেলে প্রথমে যেটা করতে হচ্ছে সেটা হলো যে আমার টোটাল নাম্বারটাকে বের করতে হচ্ছে। টোটাল নাম্বারটা আমরা কি করছি, একজন ব্যক্তির সবগুলো সাবজেক্টে টোটাল কত মার্কস পেলো সেটা আমরা এখানে নিয়ে আসছি। এটা নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমার প্রত্যেকটা মার্কগুলোকে আমাকে যোগ করে আনতে হবে, যোগ করে সেই রেজাল্টটা এই জায়গায় আসছে। তারপর আমরা বের করছিল অ্যাভারেজ। অ্যাভারেজটা হলো কি যে এই যে প্রত্যেকটা মার্কসের অ্যাভারেজ মার্কসটা আসবে, মানে অ্যাভারেজ মানে হলো গড় যে মানটা সেটা আসবে হলো অ্যাভারেজ। তারপর আমরা জিপিএ বের করছি। জিপিএতে কি করা হয়েছে, অ্যাভারেজে করা হয়েছে কি যে আমরা দুইভাবে করতে পারি। একটা হলো যে এগুলোকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, অথবা টোটাল নাম্বারকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। এটা হলো একটা সিস্টেম। আর একটা সিস্টেম হলো অ্যাভারেজের ইন্ডিভিজুয়াল সূত্রই আছে, যেটার মাধ্যমে আমরা এটাকে যদি 5 দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু আমার চলে আসতেছে অ্যাভারেজে। আর জিপিএ যেটা ছিল সেটা হলো যে আমার এখানে কন্ডিশন ছিল যে 80 সমান বা বেশি হলে তখন সে কি পাবে, এ প্লাস পাবে। 60 সমান বা বেশি হলে সে পাবে এ গ্রেড। 50 বেশি বা সমান হলে সে পাবে বি। 40 বেশি বা সমান হলে সে পাবে সি। বাট 40 যদি কোনো কারণে কম হয় তাহলে তার গ্রেড আসবে এফ। ওইভাবে আর কি এখানে আপনাকে কন্ডিশনটা ওইভাবে দেওয়া আছে। আর এখানে আরেকটা ব্যাপার বের করা হয়েছিল রোল নাম্বার। রোল নাম্বারটা হলো র্যাঙ্কিংয়ের মাধ্যমে বের করা হয়। যেটাতে কি করা হয়েছে, র্যাঙ্কিংটা করা হয়েছে কার উপরে, H2 এর উপরে, দ্যাট মিনস অ্যাভারেজ মার্কের উপরে। অ্যাভারেজ মার্ক যার বেশি থাকবে সে হলো র্যাঙ্কিংয়ে আগায় যাবে। তো এই জায়গায় যেটা করা হয়েছে, র্যাঙ্কিংয়ের র্যাঙ্কটাকে নিয়ে আসা হয়েছে ইকুয়াল দিয়ে। ইকুয়াল তো আমরা জানি যে এক্সেল মানেই হলো আমাদের কোনো না কোনো একটা ইকুয়াল, এক্সেল মানে হলো সূত্র শুরু হওয়ার আগে ইকুয়াল হবে। তারপর আমরা র্যাঙ্ক ইউজ করছি। এখন H2টা হলো কি আমাদের অ্যাভারেজ ভ্যালুটা। এখন অ্যাভারেজ ভ্যালু H2টা হলো আপনার মার্ক, অ্যাভারেজ ভ্যালুর আপনার মার্ক। আর তারপরে করা হয়েছে কি যে আপনার মার্ক কাদের সাথে কম হবে, আপনার হিসাবটা হবে। সেই হিসাবটা কি H2 থেকে শুরু করে H6 পর্যন্ত, মানে টোটালগুলোর উপরে আপনারটাকে সার্চ করা হবে। এখান থেকে দেখবে যেটা যত মার্কস আছে সেই অনুযায়ী র্যাঙ্কিংটা বসাবে। ওকে, অ্যাটেন্ডেন্স শিটটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো এই কাজটা করা হচ্ছে। এখন এখানে র্যাঙ্কিংয়ের জন্য আপনাকে কি করতে হবে, ডলার সাইন ইউজ করতে হচ্ছে কোথায়, আপনার যে মার্ক স্যালারি আছে বা আপনার যে মার্কটা আছে সেই মার্কের, মানে আমরা তো এগুলোকে ডিস্ট্রিবিউট করি এইভাবে। একটু আমি করে দিচ্ছি। এগুলোকে ডিস্ট্রিবিউট করা হয় আমাদের সেল নাম্বার লিখে আমরা হলো এইভাবে H2, এইভাবে এই যে H এবং 2। আগে কিন্তু আপনার একটা নৈর্ব্যক্তিক কোশ্চেন আসবে যে আমরা সেলকে কিভাবে প্রকাশ করি, এইভাবে না H2 এইভাবে, কোনটা। তো নাম্বারটা কিন্তু পরে আসে, রাইট হলো এটা কিন্তু ভুল। তো আমাদের যখন সেল আমরা করি তখন কি করতেছে, আগে হলো আমাদের কলাম নাম্বার, পরে হলো আমরা সেল নাম্বার দিচ্ছি। এখন এই কলাম এবং সেল, কলামের আগে আমরা কি দিব, ডলার সাইন দিব, আর সেলের আগেও ডলার সাইন দেব, দিয়ে আমরা এই সূত্রটাকে বের করতে পারি। এই যে এই ডলার সাইনটাকে আপনার কপি করে নিয়ে আসতে পারেন। নিয়ে এসে আমরা কী করতেছি, এই যে H2 এর H এর আগে একটা ডলার সাইন, 2 এর আগে একটা ডলার সাইন, এটা দিয়ে আমাদের কি আছে, H2 মানে কি, এত থেকে কত পর্যন্ত আসবে, H6 পর্যন্ত। তার মানে H আমরা 6 পর্যন্ত নিলাম। নেওয়ার সময় এই যে H এর আগে আমরা একটা ডলার সাইন দিচ্ছি, আবার 6 এর আগে একটা ডলার সাইন দিচ্ছি, এবং এখন এর আগে কি করছি, কমা দিয়ে আমরা কি লিখছি, আমার নিজের এটা H2। তো এটি কিন্তু র্যাঙ্কিংয়ের সূত্র ছিল মূলত। আপনাকে যদি আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি, তো এই সূত্রটাকে এখানে দেখেন ইউজ করা হয়েছে। জাস্ট এখানে কি করা হয়েছে, এখন এই সূত্রটাকে
এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছে এই জায়গাতে, আর এই জায়গাতে ব্র্যাকেট আপনার স্টার্ট করছে, ইকুয়াল দিয়ে র্যাঙ্কিং লিখছে, এই আর কিছু না। তো মানে এটা ছিল ইকুয়েশন র্যাঙ্কিং বের করার। র্যাঙ্কিংটা ইম্পর্টেন্ট, কারণ এটা আপনার অ্যাসেসমেন্টে আসে, র্যাঙ্কিংটা আপনার অ্যাসেসমেন্টে থাকে, যার কারণে আমরা র্যাঙ্কিংটা ইম্পর্টেন্ট, র্যাঙ্কিংটা মনে রাখবো। এখন আরেকটা ইস্যু আসছিল, সেটা হলো যে আমাদের হলো এখানে হলো পয়েন্ট, আপনার গ্রেড আকারে আসছে। আমরা যদি সেটাকে পয়েন্ট আকারে দেখতে চাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, পয়েন্ট নামে একটা কলাম করতে পারি, যে কলামের আমরা এই গ্রেডের এই সূত্রটাকে যদি আমরা কপি করি, এই সূত্রটাকে আমরা কপি করে পয়েন্টের ঘরে এসে কি করব, এটাকে পেস্ট করব। পেস্ট করে এখন আমার এ প্লাস ছিল, এ প্লাসের জায়গায় আমরা কি করে দিচ্ছি, 80 পেলে সে হলো 5.0। এখন আমাদের যখন আমরা ক্যারেক্টার থাকে তখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাইতে হয়, আর যদি আমার ক্যারেক্টার না থাকে, যদি আমরা নাম্বার ইউজ করি, তখন আমাকে আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাইতে হয় না। এটা যদি আমার 4.00 হয়, আর এটা যদি আমরা 3.00 দিতে চাই, তারপরে এটা যদি আমরা 2.00 দিতে চাই, সি গ্রেডটাকে কেটে 2.00 দিয়ে দিলাম, আর এফ কে কেটে আমরা কি করে দিলাম, যদি সে ফেল করে তাহলে তার পয়েন্ট আসবে 0। এইভাবে করে দিয়ে আমাদের কিন্তু সূত্রটাকে আর বারবার লিখতে হচ্ছে না, এটাকে আপনি এন্টার দিয়ে করে নিলেন, তারপর আপনি কি করে দিলেন, এইভাবে এটাকে টান দিয়ে দিলেন। এখন আমরা কি দেখব, যে এ প্লাস পেয়েছে তার পয়েন্ট হলো 5, যে এ গ্রেড পাইছে তার পয়েন্ট হলো 4, যে বি গ্রেড পাইছে তার পয়েন্ট হলো 3। আবার এ প্লাস দুইজনই পেতে পারে, মানে দুইজনের পয়েন্ট হলো 5, কিন্তু রোল নাম্বারের ক্ষেত্রে কোনটাকে কাউন্ট করবে, অ্যাভারেজের উপরে কাউন্ট করবে। অ্যাভারেজের উপরে যার মার্ক বেশি সে হলো রুল 1। দেখুন, আমি গতকাল আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম যে দুইজন যদি এ প্লাস পায়, তখন কিন্তু আপনার আসবে না যে দুইজনে এ প্লাস পেয়েছে, তার মানে দুইজনের রোল নাম্বার 1 হবে না, সে হিসাব করবে হলো মার্কের উপরে। এখন যদি কোনো কারণে দুইজনের মার্ক সমান হয়ে যায়, তখন সে তখন টিচার অন্যভাবে তাকে অ্যাসেসমেন্ট করবে, যে তাকে মানে কয়েকটা ক্রাইটেরিয়া ফেলে অ্যাসেসমেন্ট করবে যে এখন রুল 1 কার হবে, রুল 2 কার হবে। আমরা যারা পরে জয়েন করতেছি, আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সরি, আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেব। তো এখন কি ক্লিয়ার কিনা আমরা যদি স্যার আপনি ওই যে 4.00 দিচ্ছেন, কিন্তু 00 তো আসছে না স্যার। আচ্ছা, 4.0, নাইস কোশ্চেন। আপনি এখানে সিলেক্ট করেন, আমরা রাইট বাটন, সরি এই জায়গাটাতে রাইট বাটন ক্লিক করে আমরা এই যে ফরম্যাট সেলে গিয়ে দেখি কি করে রাখছি। এই যে নাম্বারে গিয়ে দেখেন আপনি কি করে রাখছেন, এই যে এটাকে দিয়ে রাখেনি, এটা দিয়ে যদি আপনি ওকে করে দেন, তখন দেখবেন যে 00 গুলো চলে আসছে। আপনি যদি বলেন যে আমার 0 আরও লাগবে, তাহলে আপনি কি করেন, ফরম্যাটে যাবেন, তারপর এখানে নাম্বারে গিয়ে আপনি এখানে আরও 4টা 0 করে দেন, 4টা করে দেন, তাহলে দেখবেন আপনি দিচ্ছেন 2টা 0, বাট এক্সট্রা আরও 2টা চলে আসছে। তো আমরা সাধারণত দশমিকের পরে যদি 0 থাকে, সেটাকে কিন্তু আমরা নাম্বার হিসেবে কাউন্ট করি। এই কারণে আপনি যদি মনে করেন যে আপনি 0 দেখাইতে চান, তখন আপনি দেখাই দিতে পারেন। আর যদি মনে করেন যে আমার 0 দেখানোর দরকার নাই, তখন আপনি এটাকে 0 করে আপনাকে ওকে করে দিতে পারেন, তখন আমার পয়েন্টটা এইভাবে আসবে, মানে সে পরের 0গুলোকে আর নিবে না। আপনি যদি দিতে চান আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের ক্লিয়ার কিনা বিষয়টা, এটা ছিল আমাদের প্রিভিয়াস ক্লাস। আমরা গতকাল ক্লাসে এটা নিয়ে আলোচনা করছিলাম আপনাদের সাথে। স্যার আমার একটা বিষয় জানার ছিল, জি অবশ্যই। ওই যে জিপিএ স্যার, আমি যখন হলো একটা সাবজেক্টে 33 এর নিচে আছে, তার মানে তো আমি ফেল সাবজেক্টটাই। তাহলে স্যার কিভাবে আমার জিপিএ দেখাবে? এটা তো অবশ্যই এ পাশের কথা না, কারণ যদি আপনার ফেল করে তো জিপিএ আসার কথা না। মানে আপনি যদি আপনি যেটা বলতেছেন যে আমি এগুলোর ভিতরে যে কোনো একটাতে যদি ফেল করি, তাই না? যে সায়েন্সে দেখেন 30 আছে একটাতে, ইমরান হোসেন, তাহলে তো এর এ পাশের কথা, কারণ সে তো ফেল করেছে একটা সাবজেক্টে। গুড, নাইস। আমি এই কোশ্চেনটা চাচ্ছিলাম আর কি। এখন দেখেন আমি রেজাল্টটা জিপিএটা কার উপরে করছি, পরের উপর
বাট এ- এখানে তো average এর ঘরের উপর উপর কিন্তু রেজাল্ট করছি। হয় না আমার জানা মতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই জায়গায় আসতেছি। আমি জিপিএটা কার উপরে করছি? এভারেজের উপরে। এখন এভারেজে এসে সূত্র মিলাচ্ছে যে এভারেজ আপনার 40-এর নিচে কিনা। এভারেজে কিন্তু 40-এর নিচে না, যার কারণে তাকে পাস দেখাচ্ছে। আলটিমেটলি সে কিন্তু পাস না, কারণ হলো সে এই জায়গায় ফেল করছে, এই জায়গাটায় তার ফেল মার্কস আছে। তার মানে এখানে কিন্তু ফেল আসার কথা। কিন্তু আমরা যখন এটাকে অ্যাভারেজের উপরে করব তখন তাকে পাস দেখাচ্ছে। বাট এই কাজটাকে আমরা কিসের উপরে করব? অ্যাভারেজের উপরে না করে আমরা যদি এই সাবজেক্টের উপরে করি, মানে এই যে এই কলামের উপরে করি, তখন কিন্তু আপনাকে এগুলোর ভিতরে কোনো একটা জায়গায় যদি 30 হয় তখন আপনাকে ফেল দেখাবে। এই কাজটা আমি গ্যাপ রাখছি এই কারণে, কারণ আপনাদের কালকে একটা হোমওয়ার্ক ছিল, সেটা হলো যে আমাদের ইন্ডিভিজুয়াল মার্কশিট বের করতে হবে। বুঝতে পারছি? এখানে কিন্তু আমার ইন্ডিভিজুয়াল না, এখানে হলো কয়েকজন ব্যক্তির মার্কশিট আসছে। যখন আমি ইন্ডিভিজুয়াল করতে যাবো তখন কিন্তু আমার এই যে অ্যাভারেজ আসবে না, তখন কিন্তু আমার ইন্ডিভিজুয়ালের উপর আসবে। ওটা ছিল আমাদের হোমওয়ার্ক, ওই কাজটা আমরা আজকে করব। যে আমার অ্যাভারেজের উপরে আমরা বের করলাম। এখন আমি আপনাকে বলবো যে আপনি ইন্ডিভিজুয়াল যদি কোনো সাবজেক্টে 30 পায় তাহলে তো তার ফেল করার কথা। তাহলে আপনি সবগুলো সাবজেক্টের ভিতরে একটা মার্ক আপনি 30 দিয়ে দিবেন, দিয়ে আপনি আমাকে রেজাল্ট দেখাবেন যে এই জায়গায় সে ফেল করছে, এই জায়গায় এফ আসবে। এখন আমি এটা আপনাকে হোমওয়ার্ক দিয়ে দেবো আজকে, এটাই হোমওয়ার্ক। আমি এটার হিন্টসটা দিয়ে দিচ্ছি। সেটা হলো যে ধরেন আমার এই সাবজেক্টগুলো নাই, এগুলোকে আমরা ডিলিট করে দিলাম। আপনি একাই একজন ব্যক্তি, যার হলো আপনার মার্কগুলো এইভাবে দেওয়া আছে। এখন একা যখন ব্যক্তি তখন কিন্তু আপনার অ্যাভারেজ আর দরকার নেই, তাই না? তখন আপনি কি করবেন? এই যে এগুলোর উপরে, এই 4টা সাবজেক্টের উপরে আপনার জিপিএটা বের করবেন। তাহলে তো রোলও দরকার নাই, সরি, হ্যাঁ, রোল নাম্বারও তো দরকার নাই। তখন রুলও দরকার নাই, কিন্তু রুল নাম্বারও দরকার নাই, পয়েন্ট দরকার আছে, কারণ সে কত পয়েন্ট পেলো সেটা দরকার আছে। দ্যাট মিনস আমার তখন এই অ্যাভারেজ দরকার নেই, আর হলো আমার কি দরকার নেই? রুল নাম্বার দরকার নেই। অ্যাভারেজ এই কারণেই দরকার নেই কারণ আমরা অ্যাভারেজের উপরে কিন্তু তখন আর জিপিএটা বের করতেছি না। জিপিএটা বের করবো হলো এই মার্কের উপরে। বুঝতে পারছি? এই জন্য আমি গতকাল বলে দিচ্ছিলাম যে আমাদের ওই কাজটা আর কি দেয়নি, মার্কশিটের ওই কাজটা না দিয়ে আমরা করছিলাম কি, আপনাকে এই যে কাজটা যেটা আমরা প্র্যাকটিস করতেছিলাম ওই কাজটা আমরা দিছি। বাট আমাদের পরবর্তী নেক্সট ডের হোমওয়ার্কটা হবে যে আমরা হলো আমাদের পার্সোনাল যে মার্কশিটটা আছে, সেটা এসএসসির হোক, ডিপ্লোমা হোক, বিএসসি হোক, আমরা ওই মার্কশিটটা ডিজাইন করব একদম হুবহু ওইভাবেই। এটা হলো আপনাকে একটা সিস্টেম দেখানো হয়েছে যে আমরা মার্কশিটে মার্কিং কিভাবে নিয়ে আসি। এখানে কিন্তু সরি, আপনার কথাটা বুঝি নাই। স্যার আমি বলতেছিলাম যে ইন্ডিভিজুয়ালি যে মার্কশিটটা আমরা নিজেদেরটা করব, সেটাতে কি স্যার আমাদেরটা বিষয়টা এরকম হবে যে যে সাবজেক্টটাতে আমরা A+ পেয়েছি সেখানে 80 বা 80 সামথিং উপরে মার্কিং করব, বা যেটাতে বি গ্রেড পেয়েছি মানে গ্রেডিং উপরে কি আমরা মার্কিং করব আমাদের মানে রেজাল্টটা প্রত্যেকটা সাবজেক্টের উপরে? জি অবশ্যই, জি জি। তো ওই জায়গায় আরেকটা আমাদের রেজাল্ট হচ্ছে যে নাই মানে মার্ক করা নাই ভাবে ইন্ডিভিজুয়াল ভাবে যে আমি এক্সাক্ট কত পেয়েছি এই সাবজেক্টটাতে। হ্যাঁ, ওটা নাই, কিন্তু আমাদের হলো আমরা এটা জানার জন্য আমরা সাবজেক্টের নাম্বারগুলো দিয়ে দিব, প্লাস হলো আমরা টোটাল মানে কত নাম্বার পেলাম, এবং আমার জিপিএ এবং পয়েন্ট সবগুলোই আসবে। কিন্তু আমাদের আগের সার্টিফিকেটগুলোতে মার্কশিটগুলোতে কোনো নাম্বার ছিল না। বাট এখনকার যে মার্কশিটগুলো আছে সেগুলোতে কিন্তু নাম্বার থাকে, এসএসসি বা ইন্টারের মার্কশিট, আমি যদি ভুল না করি আর কি। আপনার কোন সাবজেক্টে কত মার্কস আসছে সেটা মার্কশিটে উল্লেখ করা থাকে। সো আর উল্লেখ করা থাকুক বা না থাকুক, আমাদের কাজ শেখার জন্য আমরা মার্কগুলো উল্লেখ করে দেব। আমি আপনাকে আরেকটু বলে দিচ্ছি যে যখন আপনি এই প্যাটার্নে যখন আপনি করবেন তখন কিন্তু আপনি বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, ইসলাম এগুলোকে এইভাবে লিখছেন। বাট আপনি যখন মার্কশিট আকারে করবেন তখন কিন্তু আমরা এইভাবে লিখবো না। তখন আমরা লিখবো কি, এই যে বাংলাকে আপনি কপি করে এখানে দিবেন বাংলা, তারপরে ইংলিশকে কপি করে ইংলিশ। আমরা মার্কশিটে কিন্তু এইভাবে দেখি। ম্যাথ হলো নিচে,
তারপর হলো সায়েন্স হলো নিচে, তারপর হলো ইসলাম হলো নিচে। এইভাবে যদি আপনার আরও সাবজেক্ট থাকে প্রত্যেকটা সাবজেক্ট নিচে আসবে, আর এই জায়গায় হলো মার্কগুলো আসবে, যে সে হলো আপনার বাংলায় কত মার্ক আসছে সেটা আসবে, ইংলিশে কত আসছে সেটা আসবে, ম্যাথে কত আসছে সেটা আসবে। এইভাবে কিন্তু ইন্ডিভিজুয়াল আসবে। ওকে, এখন এই যে এইভাবে যে আসতেছে, এরপরে আপনি এখানে বের করবেন যে সে হলো বাংলায় কি কোন গ্রেড আসলো, তার ইংলিশে কোন গ্রেড আসছে, ম্যাথে কোন গ্রেড আসছে, সায়েন্সে কত, তারপরে ইসলামে কোন গ্রেড আসছে। ধরেন আপনার এটা হলো 80, তার মানে এ প্লাস আসছে। 70 মানে হলো তার এ আসবে। 50 মানে ওইভাবে এইভাবে আপনার মানে আপনার মার্কশিটটা হবে কিন্তু এইভাবে। এখন আপনার যখন আপনি পয়েন্ট বের করবেন তখন কিন্তু আপনার এখানে দুইটা পয়েন্ট আসবে। একটা পয়েন্ট হলো এ প্লাসের জন্য 5.00, এ গ্রেডের জন্য 4.00, এই হলো এইভাবে একটা পয়েন্ট আসবে। আর একটা পয়েন্ট হলো অ্যাভারেজ পয়েন্ট আসবে, আপনি টোটাল কত পেলেন আর কি, আপনার টোটাল পয়েন্ট কত, বুঝতে পারছি কিনা? জি স্যার, সেই অ্যাভারেজটা বের করবো কি স্যার আমাদের এই পয়েন্টটা থেকে, যেটা আমাদের এই যে আগের পয়েন্টটা বের হচ্ছে 5 4? আমরা যে বের করি 5 দিলাম, মনে করেন এখানে 50-এর জন্য কি হবে 3 মেবি, তারপরে 90-এর জন্য হলো 5, তারপরে 75-এর জন্য হলো 4। কারণ অ্যাভারেজ আপনি কিভাবে বের করেন, এই যে এই জায়গায় শিখাইছি, এটা তো অ্যাভারেজ মার্কটা করলে তো আমার ইটা আসতেছে, পয়েন্টটা চলে আসতেছে। এখানে আপনি অ্যাভারেজ জি করেন, স্যার। ইকুয়াল অ্যাভারেজ, অ্যাভারেজ করে ব্র্যাকেট দিয়ে আপনি যদি এইভাবে করে দেন, ব্র্যাকেট ক্লোজ করে আপনার ব্র্যাকেট ই করে দেন, দেখেন অ্যাভারেজ আপনার 4.2 রেজাল্ট। বুঝি নেই মনে হয়। এখন এটাকে আমরা কি করে দিলাম, এখানে লিখে দিলাম সাবজেক্ট, তারপরে এখানে লিখে দিলাম মার্কস, এখানে হলো জিপিএ, আর এখানে হলো পয়েন্ট, আর এটা হলো কি আমার সিজিপিএ নাকি, আমি ভুল যদি না করি। দেখেন তো আমরা এটা বুঝি কিনা, এটুকু আমরা ক্লিয়ার কিনা। জি স্যার। জিপিএ আর সিজিপিএ আর জিপিএ এর তো আমরা একই ফর্মুলা করব। পয়েন্ট হলো আমাদের ওই যে এই ডলার সাইন ওটা না, পয়েন্ট হ্যাঁ। না না, ডলার সাইন যেটা সেটা হলো আমার র্যাঙ্কিং রোল নাম্বার বের করা। আচ্ছা 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 আচ্ছা, বলে গেছিলাম। হ্যাঁ, আর ঠিক হলো আছে। আমরা জিপিএর ক্ষেত্রে কি করি, আমরা জিপিএ মানে কি আমার টোটাল পয়েন্টকে অ্যাভারেজ করলে তো আমার জিপিএটা আসতেছে, সরি সিজিপিএটা আসতেছে। আমি কি ভুল বলতেছি কোথাও নাকি? স্যার জিপিএ সিজিপিএ স্যার এসএসসি ইন্টারে হয় না স্যার, এটা হচ্ছে এসএসসি ইন্টারে জিপিএ 5ই থাকে স্যার। এটা হচ্ছে স্যার ওই জিপিএ 4 এ কাউন্ট করলে তখন এটা সিজিপিএ হয় স্যার, যেটা হচ্ছে স্যার ডিপ্লোমাতে বা বিএসসি তে অনার্সে। সিজিপিএ আছে তো নাকি? হ্যাঁ সিজিপিএ আছে স্যার। হ্যাঁ, তাহলে আমরা এটাকে ওইভাবেই এই করি, ডিফাইন করে আমরা এইভাবে একটা রেজাল্ট শিট করব। এখন দেখেন আপনি এখানে যে কাজটা করলেন, এখন আমার উপরে কি কাজ বাকি আছে, এখন উপরে আপনার ওই যে সার্টিফিকেটের উপরে যেগুলো লেখা থাকে সেই কাজগুলো আপনি করে দেবেন। সেটাকে আমরা এখানে মার্চ করে নিলেন, আপনি এটাকে বড় করে দিলেন, এই জায়গায় আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি দিয়ে দিলেন। কি আছে এখানে, বাংলাদেশ এডুকেশন বোর্ড নাকি, এডুকেশন বোর্ড, তারপরে আপনার অল্টার দিয়ে এন্টার দিয়ে নিচে আসলেন, তারপরে আপনার যা তথ্য আছে আপনি এভাবে লিখে দিলেন, এরপরে অল্টার দিয়ে এন্টার আসলেন, এই জায়গায় আপনাকে বলছেন নেম আছে, তারপরে আবার নিচে আছে ফাদার্স নেম, ফাদার্স নেম, এইভাবে আছে। এখন এই যে এই কাজগুলো আপনারা কি করবেন, বাসায় বসে বসে এগুলো করতে হবে। এখন এই জায়গায় একটা প্রবলেম হবে আপনাদের, আমি আগেই বলে দিচ্ছি, এই কারণে নিয়ে আসা এটাকে, যে আপনি যদি দেখেন আমার নেম এবং ফাদার্স নেম এটা কিন্তু মাঝখানে আসছে, এটাকে কিন্তু যদি আপনি এই সাইডে নিয়ে আসতে চান তখন আপনার কি করতে হচ্ছে, এটাকে সিলেক্ট করে আপনি যদি এই জায়গায় যান, রাইট সাইডে বা লেফট সাইডে নিতে চান, তখন এটা কিন্তু হাইড হয়ে গেছে, আসবে না।
এখন জি আপনি স্যার। আপনি যদি নিয়ে আসতে চান তখন আপনার কি করতে হবে, এই যে এইভাবে নিয়ে আসতে পারবেন, এই যে এইভাবে আপনি এখন এইভাবে নিয়ে আসলে হচ্ছে কি আপনার পুরো লেখাটা রাইট সাইডে চলে আসতেছে। তো এটাকে সলিউশন করার জন্য আমরা যেটা করব সেটা হলো কি আমরা আলাদা সেল ইউজ করব। এখানে এই যে এইটুকের জন্য এটুকু আমরা কাট করে নিলাম, নিয়ে আমরা এটাকে একটু মার্জ করে নেই। এইটুকের জন্য আমরা একটা সেল ইউজ করলাম, করে আবার এই যে এইটুকের জন্য আমরা আরেকটা সেল ইউজ করব। এটাকে যদি আমরা উপরে দিয়ে দেই, উপরে দিয়ে দেই, তো এইটার এখন নেমের জায়গায় আপনি লিখে দেন মুসলিম 8, ফাদার্সের নামের জায়গায় লিখে দেন ঢাকা। এইভাবে আপনার যে লেখাগুলো আছে এইভাবে করুন। এখন মুসলিম 8 বিভিন্ন স্টাইলে থাকতে পারে, আপনার সার্টিফিকেটে যদি এই যে এই স্টাইল থাকে তাহলে আপনি এই স্টাইল দিয়ে দেন লেখাটা। ওকে, এইভাবে আমরা মার্কশিটটা করবো। আমি মার্কশিটটা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, গতকাল যদিও দেখানো হয়েছিল, আমি তারপরেও একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি যদি কেউ ভুলে যায় তাদের জন্য আর কি। আজকে আমাদের অনেকেই উপস্থিত নাই। এই যে এটার কথা বলছিলাম যে এখানে আপনি উপরে লিখবেন যে বোর্ড অফ, মানে যে লেখাগুলো আছে এটা লিখবেন, তারপরে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট লিখলেন, এখানে একটা লোগো দিয়ে দিবেন আপনি। তারপরে আপনার এই যে এই চার্টটাও এখানে দিয়ে দিতে বলছে, তাহলে চার্টটাও আপনাকে দিতে হবে। আবার এখানে এই যে নামগুলো লিখছে, এই নামগুলো একটা দেখেন একটা ফ্রন্ট ইউজ করছে, আপনি চেষ্টা করবেন সেম ফ্রন্ট খুঁজে পাওয়া যায় কিনা। এইভাবে আমি আমার তথ্যগুলোকে উপরে দিয়ে দিব, আর নিচে যে টেবিলে কাজটা আছে সেটাকে আমরা এইভাবে করব। এবং লাস্টে কি আছে, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, মানে আপনার এখানে একটা সাইন থাকবে, আর এখানে আপনার মার্কশিটটা কত তারিখে পাবলিশড হলো সেই তারিখটাও এখানে উল্লেখ করা থাকবে। এখানে হয়তো আপনি এই যে বর্ডারটা দিতে পারবেন না, বাট আপনি এই বর্ডার ব্যতীত বাকি কাজগুলো করে নিতে হবে। তো এই কাজটা হলো আমরা আগামীকাল করব। আপনি যদি এটা করতে পারেন তাহলে দেখবেন যে আপনার মানে আপনার কনফিডেন্স বেড়ে যাবে আরও, যে এক্সেল আমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। আমি এখানে একটু যুক্ত করে দিচ্ছি আপনাকে যে আমার এই যে এখানে যে পয়েন্ট আসতেছে, এই পয়েন্টটা কিন্তু আপনার শুধু এই যে এই পয়েন্টের গড় পয়েন্ট না, কিন্তু এখানে কিন্তু যুক্ত, সরি, এই যে জিপিএটা হলো কি, এই যে এই পয়েন্টগুলোর গড় পয়েন্ট হলো জিপিএ। আর এর সাথে কি হইতেছে 2 পয়েন্ট, যদি সে 5 পেয়ে থাকে, আমি যদি একটু বড় করার চেষ্টা করি, সে যদি এখানে 5 পেয়ে থাকে তার মানে কি আমরা অপশনাল সাবজেক্ট 3 পয়েন্ট কিন্তু মাইনাস হয়ে যায়। 3-র উপরে আপনার যা পাবেন সেটা হলো কি আপনার মূল পয়েন্টের সাথে যোগ হবে, এই জিপিএর সাথে যোগ হয়। তো ওইটা কিন্তু আমাদের এখান থেকে 2 পয়েন্ট এখানে চলে আসবে, এই জায়গাতে চলে আসবে। তো ওইভাবে আমরা এটাকে করার চেষ্টা করব। তো আমরা করতে গেলে অনেক সমস্যা পড়বো। আমি কিছু তথ্য আপনাকে দিয়ে দিলাম, আর কিছু তথ্য আপনার সমস্যায় পড়বেন। এটা করতে গিয়ে আপনি একটু চিন্তা করে করে এটাকে সলিউশন করবেন। যদি না পান, গুগল আছে, গুগলে সার্চ দেন, সেইভাবে আপনি করার চেষ্টা করেন। মানে আমি চাচ্ছি যে আপনি নিজে থেকে এটাকে খুঁজে বের করে আপনি এটাকে করে নেবেন। আমার এখানে কিন্তু রোল নাম্বার সহ অ্যাড হবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ সবই আসবে। হতে পারে রেজিস্ট্রেশন নাম্বার ভুল, মানে অন্য নাম্বার দিতে পারেন, বাট আপনার আসবে হলো রেজিস্ট্রেশন নাম্বার সহ। আমরা একদম পূর্ণাঙ্গ একটা মার্কশিট রেডি করার চেষ্টা করব। এইভাবে স্ক্রিনে আমরা যেটা দেখতেছি এইভাবে আমরা করার চেষ্টা করব। এটা থাকবে হলো আগামীকালকের জন্য আমাদের কাজ থাকবে এটা। এবং আজকে আমি কিছু কাজ আপনাকে এক্সট্রা করানোর চেষ্টা করব, তারপরে আমরা হয়তো আস্তে আস্তে ওইটার মাধ্যমে আমাদের সেশন শেষ হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি টোটাল বিষয়টা? জি স্যার। আমরা পরে যারা আসছি যদি কেউ লগ ইন করে না থাকি, আমরা অবশ্যই লগ ইনটা করে নেব। স্যার ওই সার্টিফিকেটে যে গোল গোল যে স্যার ওই ডিজাইনটা দেয় ওইটা কি সিস্টেম কি স্যার? সার্টিফিকেটে গোল গোল ডিজাইন, আমি আবার একটু যদি দেখার চেষ্টা করি কোনটা কথা বলতেছেন আপনি। কোনটা? এটা তো মার্কশিট। সার্টিফিকেটে কোনটা গোল গোল সাইন কোথায়? আমি যদি একটা সার্টিফিকেট অন করি আর কি, যেমন এটা সার্টিফিকেট, মানে এরকম কোনো কিছু বোঝাচ্ছেন কিনা আপনি?
আপনার কোশ্চেনটা মেবি আমি ক্লিয়ার হয়নি, আরেকবার একটু করেন। আপনার কোশ্চেনটা আরেকবার একটু করেন। ওকে, উনি মেবি আমাদেরকে শুনতে পাচ্ছেন না। আচ্ছা, তো এটুক যদি প্রবলেম না থাকে তাহলে আমরা ওই কাজটা আগামীকাল এই কাজটা করে দেবো। আমি আরেকটা প্রবলেম বলে দিই, সেটা হলো যে এই যে এটা কিন্তু আপনার এক্সেল শিটে বা আপনার মার্কশিটের একদম কোনায় এটা দেওয়া আছে। এটা আপনি কিভাবে নেবেন? ওখানে এটা আপনি নেবেন কি, সহজ সিস্টেম হলো আপনি এটাকে ওয়ার্ডে করে নেবেন, করে এটাকে স্ক্রিনশট দিয়ে ইমেজটাকে ওখানে দিয়ে দিবেন। সহজ সিস্টেম, বুঝছি? এটাকে আমরা ওয়ার্ডে করে নেব, করে এটাকে স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনশটটা আমরা এক্সেলে দিয়ে দেব। যেমন আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আমরা এটাকে দিতে চাই এই কোনায়, এটাকে এই কোনায় দিতে চাই বা নিচে দিতে চাই, তাহলে কি করব? ইনসার্টে যাব, আমাদের পিকচারে যাব, পিকচারে গেলে আমার ডেস্কটপে এটা স্ক্রিনশট নেওয়া আছে। আমরা ডেস্কটপ থেকে এই যে এটাকে নিয়ে নিলাম, ইনসার্ট করে নিয়ে দেখেন এটাকে আমরা ছোটো করে দিতে পারি। ছোটো করে এটা আমাদের যেখানে রাখার দরকার ঠিক ওই জায়গায় ছোটো করে রেখে দেব, যেটা হলো আমার মার্কশিটে এইভাবে দেওয়া আছে। বুঝতে পারছি? একজনের কোশ্চেন ছিল যে আমার হলো পেজে আপনার কিভাবে আমি একটা পেজের ভিতরে রাখবো এটাকে। তার কোশ্চেনটা হলো কি, ধরেন আমরা এটাকে যদি প্রিন্ট করতে চাই, তখন দেখেন আমার এভারেজ পর্যন্ত আসছে, বাকিগুলো আসেনি। কেন আসেনি? কারণ হলো এই যে দেখেন একটা দাগ আসছে, এটা হলো আপনার প্রিন্ট এরিয়া, এইটুকু হলো আপনার একটা পেজ। এখন আপনার এই পেজের বাইরে যেগুলো থাকবে সেগুলো প্রিন্ট হবে না। তাহলে আপনার করতে হবে কি, এই যে দাগ আছে এই দাগের ভিতরে সবগুলোকে আনতে হবে। এখন আপনি এইভাবে আনতে পারেন, অথবা আপনার পেজ লেআউট থেকে এখানে আপনার ল্যান্ডস্কেপ করে দিতে পারেন। ল্যান্ডস্কেপ করে দিলে তখন দেখবেন দাগটা আপনার এই যে এই জায়গায় চলে আসছে। এই যে দেখেন, যদি আমরা এদিকে দেখার চেষ্টা করি, এই যে দাগটা এই জায়গায় চলে আসছে, তার মানে আপনার পেজ হলো এই পর্যন্ত, এল পর্যন্ত আপনার পেজ। এখন আপনার পেজ দেখেন ফাঁকা থাকে, তার আগে আমার কাজ শেষ। এখন যদি এটাকে আমরা প্রিন্টে নিয়ে যাই, তখন দেখবো আমার টোটাল রেজাল্টটাই বা টোটাল মার্কটাই কিন্তু চলে আসতেছে। এখন আপনি এটাকে আরো মানে মিলানোর জন্য আপনি এগুলোকে আর একটু বড় করে দিতে পারেন। বড় করে দিলে কি হবে, আপনার এই যে দাগ পর্যন্ত চলে আসবে। এই দেখেন এই দাগ পর্যন্ত চলে আসছে। এখন আপনি প্রিন্ট করতে গেলে আপনার কন্ট্রোল পি যদি দেন, তখন দেখুন আপনার এই যে পেজের একদম লেভেল হয়ে যাবে, মানে লেফট সাইড এবং রাইট সাইড অনেকটা কাছাকাছি চলে যাবে। এখানে আরো একটু জায়গা আছে, আপনি এই ঘরগুলোকে আর একটু বড় করে দিতে পারেন। বড় করে দিলে তখন আপনার এটা সমান হয়ে যাবে। যেমন আমরা নেমের ঘরটা আর একটু বড় করে দিতে পারি। ওকে, বড় করে দিয়ে আমরা দেখবো যে আমার ঠিক আছে কিনা। এখন আমরা কন্ট্রোল পি দিয়ে যাই, দেখেন এই যে এই পাশে যতটুকু ফাঁকা, এই পাশে অতটুকুই ফাঁকা। এইভাবে আমরা লেভেল করে তারপর আমরা প্রিন্ট করতে পারি। কিন্তু যদি আমার এরকম হয়, আমরা এটা তো ল্যান্ডস্কেপ, যদি আমরা পোর্ট্রেটে করি তখন আমাদের কি প্রবলেম হবে? আমরা যদি পোর্ট্রেটে রাখি তখন কিন্তু দাগ আমার এই জায়গায় চলে আসছে। তো ল্যান্ডস্কেপ বলে আমরা ঘরগুলোকে বড় করছি, পোর্ট্রেট আমরা এসে কি করতে হবে, ঘরগুলোকে ছোট করে এই দাগের ভিতরে নিয়ে আসতে হবে সবগুলোকে। কিভাবে করবো? তখন এগুলোকে আমরা চাপাই দেবো এইভাবে, এই ঘরগুলোকে আমরা আস্তে আস্তে চাপাবো, চাপায় দেখবো যে এই দাগ বরাবর কখন আসতেছে। এগুলোকে আমরা এইভাবে আস্তে আস্তে চাপাই নিলাম, চাপাইলে তখন সবগুলো আপনার এই ঘরের ভিতরে চলে আসবে। এবার স্কয়ার একটু চাপাই নিলাম, জিপিএটাকে একটু চাপাই নিলাম, রোল নম্বরকে একটু চাপাই নিলাম। হ্যাঁ, এই যে দেখেন এখন সবগুলো পয়েন্ট আপনার এই দাগের ভিতরে চলে আসছে। এখন আপনার কন্ট্রোল পিতে যান, দেখেন আপনার টোটালটা চলে আসছে। এখন টোটালটা আসার পরও এই জায়গায় ফাঁকা আছে, এটা ফাঁকা থাকলে আপনার খারাপ দেখা যাবে। আপনি তখন করেন কি, এটাকে আরেকটু এই যে একটা ঘর দেখেন ফাঁকা হয়ে গেছে, তার মানে এখানে কি আমরা একটু বাড়াইতে পারি। তো আপনার করে এটাকে বাড়ায় আপনার টেনে দেন আর কি। টেনে দিয়ে আপনি অতক্ষণ পর্যন্ত টেনে দিবেন যতক্ষণ পর্যন্ত এটা অন্য ঘরে না চলে যায়, মানে এটা ওভার না করে, অতক্ষণ পর্যন্ত আপনি এটাকে প্রত্যেকটা যেটাকে বড় করার দরকার ওই ঘরগুলোকে আপনি বড় করে দিতে পারেন। যেমন দেখেন এটাকে বড় করছে, এটা আপনার মানে বর্ডার ছেড়ে চলে গেছে, তার মানে এটা আরেকটু ছোট হবে। এখন এই পর্যন্ত আসছে, আপনি কন্ট্রোল পিতে যান, এখন দেখেন এই যে পেজ মানে আপনার টেবিলটা পেজের একদম মাঝ বরাবর চলে গেছে।
আমরা কি বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পারছি। আমার তো স্যার পয়েন্টটা বাইরে পড়ে যেতেছে স্যার। কোন পয়েন্টটা বাইরে পড়ে যায়, তার মানে এই যে দেখেন এই যে দাগ যেটা আছে, দাগের বাইরে হলো আপনার এই পয়েন্টটা, আপনারটা হলো জি এইভাবে স্যার, আছে। পয়েন্টটা দাগের বাইরে। হ্যাঁ, ওটাকে আপনার যে এই কিন্তু আমি ঘরগুলোকে সবগুলো চাপায় কমাইছি আপনার এই দাগের ভিতরে আনতে হবে। স্যার, সবগুলি কমাইছি স্যার। এরপরে কমাইলে স্যার নামগুলি মানে ডুয়াল লাইনে মানে 2 লাইনে করে নিতে তাহলে হবে আপনি স্যার। যেই করবেন এগুলোকে হলো ক্যারেক্টার সাইজ ছোট করবেন, ক্যারেক্টার সাইজ ছোট করে দেন, তখন আপনার জায়গা পাবেন, তারপর আস্তে আস্তে চাপান। মানে মূল কথা হলো আপনি, ক্যারেক্টার সাইজ স্যার, এটাকে কি 10 করে দিব? হ্যাঁ 10 করে দেন। মানে মূল কথাটা হলো আপনার এই দাগের ভিতরে আপনাকে সবগুলোকে রাখতে হবে। যদি আপনার দাগের বাইরে চলে যায়, এই বর্ডারের বাইরে চলে যায়, তখন আপনার কি হবে, প্রিন্টে ওটা আর আসবে না, ওইটুকু ওই জায়গাটা আসবে না। আমরা বুঝতে পারছি বিষয়টা, এটুকু ক্লিয়ার জি কিনা? স্যার, আমি কমায় দিয়ে ট্রাই করে দেখতেছি স্যার। জি ক্লিয়ার। তারপর রেজাল্ট শিট নিয়ে যদি আর কোনো প্রবলেম থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি, না আমাদের একটা ব্রেক টাইম প্রায় হয়ে যাচ্ছে, আমরা ব্রেকে চলে যাব। স্যার, অফিসিয়ালি বোর্ড থেকে ওরা কিভাবে করে স্যার? এইভাবেই? জি এইভাবে করে, এইভাবে। আর আপনি যে বলছেন ওরা টেবিলটা হচ্ছে ওয়ার্ডে করে তারপরে এখানে সে না না না, টেবিল ওয়ার্ড, টেবিল এক্সেলই থাকে। এখানে আপনার আরো মানে এগুলোর জন্য আলাদা সফটওয়্যার আছে, ওরা হলো এই কাজটা সফটওয়্যারে করে। হ্যাঁ, অথবা আপনার ওই যে মাইক্রোসফট এক্সেসে করতে পারবেন, এটা এক্সেসেও এই কাজটা করা যাবে। তবে আপনাকে আমরা এক্সেল এক্ষেত্রে ওটা কি স্যার আরো একটু অ্যাডভান্স লেভেলের? যেগুলো অ্যাডভান্স লেভেলের, আমরা এক্সেল দিয়ে এটাকে মানে শিখাচ্ছি আর কি। আপনি এক্সেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা কোশ্চেন করতে পারি, আদারওয়াইজ আমরা একটা 15 মিনিটের ব্রেকে চলে যাব, একদম জাস্ট টাইম 15 মিনিট। যে আমরা দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। স্যার এখানটাতে আমি টোটাল নাম্বারে স্যার এই 5টা সাবজেক্টের মার্কগুলো যোগ করে দিয়েছি। আর হচ্ছে এভারেজ মার্কটা আমি ইকুয়াল দিয়ে, এভারেজ দিয়ে, দেন ব্র্যাকেট দিয়ে এই 5টা সাবজেক্টকে সিলেক্ট করে দেন ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। সে অটোমেটিক্যালি এভারেজ মার্কটা নিয়ে নিয়েছে। জিপিএ মার্কটা স্যার আপনার ওই গতকালকে ক্লাসটাতে সেম ওই 80 ইকুয়াল টু এ প্লাস দিয়ে তারপর ওই 70 থেকে 79 দিয়েছিলাম, তখন হচ্ছিল না। পরবর্তীতে স্যার 70 জাস্ট ধরে কাউন্ট করছি, দেখলাম যে এটা হয়েছে। সো জিপিএ মার্কটা নিয়ে একটু কনফিউশন ছিল গতকালকে কাজটা করার সময়। আর স্যার বাকি যেগুলো পয়েন্ট আর রোল এগুলো র্যাঙ্ক হিসেবে করেছি, একটু দেখবেন স্যার আমার হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। র্যাঙ্কটা ঠিক হয়েছে কিনা, জি ঠিক আছে। বা জিপিএটা স্যার যেটা করেছি হ্যাঁ সেটা সব ঠিক আছে। হয়েছে। ওকে, পয়েন্টটাও স্যার আপনার পয়েন্ট এবং জিপিএটা কিন্তু সূত্র একই, জাস্ট শুধু আপনার একই সূত্র। হ্যাঁ একই সূত্র। আপনার এ প্লাসের জায়গায় আপনার 5.00 দিয়ে দিচ্ছেন, আর কিছু না। আচ্ছা স্যার। স্যার আরেকটা হচ্ছে স্যার, আমি এই যে যেটা একটু আগে ইয়েতে দিয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন, আমি এটা একটু করেছিলাম। এটা কি একটু 5 জনেরটা করেছিলাম স্যার এই ব্রেক টাইমের ভিতরে। এটা কি একটু ভেরি নাইস। স্যার এখানে বেসিক স্যালারি 12,000 দেওয়া হয়েছিল। হ্যাঁ, ঠিক আর আছে, ঠিক আছে, ঠিক আছে। 10%। ঠিক আছে, আপনার 1200 টাকা আসছে না, ঠিক আছে। আপনি কি করেন তো, জি স্যার। রনির স্যালারি আপনার করে দেন হলো 1500, রনির স্যালারি 1500। 1500। জি, এখন বাইরে জি, ক্লিক স্যার। করেন, দেখেন তো কি দেখাচ্ছে। স্যার এখানে ট্যাক্সে 75 চলে আসছে এবং প্রভিডেন্ট ফান্ডে 150 চলে আসছে স্যার। প্রবলেম আছে, তাহলে আপনার 75 উপরে ক্লিক করেন। 75 এর উপরে। দেখেন এই যে এই জায়গায় প্রবলেম আছে, আপনার হলো স্যার 0%। এই সূত্রটা 2000 হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় প্রবলেম আছে, এটা হয়নি। জি স্যার। আপনার স্ক্রিনটা অফ করে দেন আর কি। জি স্যার। ওকে, এখন আমরা গতকালকের মতো গতকাল একটা কাজ করছিলাম, সেই কাজটা করব, করার আগে আমি বাকিগুলো একটু আগে ক্লিয়ার হয়ে নিই। আমি আমার স্ক্রিনটা দিয়ে দিচ্ছি আপনাদের। সেটা হলো যে
ওকে, দেখেন এখানে বলা হচ্ছে কি আপনার এটা কোশ্চেন এইভাবেই থাকবে। যদি আপনি আইটিতে এক্সাম দেন, অ্যাসেসমেন্ট দেন, ওই ক্ষেত্রে আপনার কি করা থাকতে পারে, দাঁড়ান আগে রেকর্ডিং, এটাকে যদি আমরা হিসাব করি, এখানে বলা হচ্ছে কি যে স্যালারি শিট, এখানে হলো প্রিপেয়ার এ স্যালারি শিট ফলোয়িং দ্য কন্ডিশন গিভেন বিলো, মানে নিচে কিছু কন্ডিশন দেওয়া আছে, সেটাকে ফলো করে আপনাকে কি করতে হবে, একটা স্যালারি শিট প্রিপেয়ার করতে হবে। এখানে বলা হচ্ছে কি যেখানে হাউস রেন্ট হলো 50%, কার উপরে পাবেন, বেসিকের উপরে। তার মানে এটাকে আমরা ক্লিয়ার কিনা যে বেসিকের উপর আমরা 50% হাউস রেন্ট পাবো, এই যে হাউস রেন্ট। আমরা একটু রেসপন্স করবো এখন সবাই যে আমরা এটা ক্লিয়ার কিনা। হাউস রেন্টটা হলো 50% বেসিকের উপরে আসবে, মানে 12,000 টাকার উপরে 50% আসবে, তার মানে 6,000 টাকা আসবে। 12,000 টাকার উপরে যদি 50% করে তাহলে কত আসবে, 6,000 টাকা। জি স্যার। ওকে, মেডিকেল অ্যাওয়ারনেসে আসবে কত, 10%, কার উপরে আসবে, বেসিকের উপরে হবে এটা। মেডিকেল অ্যাওয়ারনেস এই যে এটা, এখানে কত আসবে, 10%, 1200 টাকা। 1200 টাকা আসবে। এখন এরপর বলছে প্রভিডেন্ট ফান্ড 10%, কার উপর হবে, বেসিকের উপরে। মানে আমরা এই কথাগুলোকে এখন বুঝি কিনা এটাকে দেখি। 1200 টাকা মাইনাস হবে এখানে। ওকে, আচ্ছা, আমরা যদি ট্যাক্সটাকে অফ রাখি, ট্যাক্সটাকে আপাতত যদি আমরা পরে বোঝার চেষ্টা করি, পরেরটায় আসি, বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল মাইনাস প্রভিডেন্ট ফান্ড প্লাস ট্যাক্স, এটা মানে বুঝি কিনা, এটা স্যার টোটালটা স্যার। এটা টোটাল। বুঝছি। টোটাল আপনি কিভাবে বের করবেন, আপনাকে ইকুয়েশনটা বলে দিচ্ছে এখন, যে আপনার বেসিক যোগ হবে টোটালের সময় আমরা এর আগে আলোচনা করছিলাম যে আপনি কোনগুলো পাবেন আর কোনগুলো পাবেন না, দুইটা যোগ বিয়োগ করে আপনাকে টোটাল মার্কটা দেখাবে, যেটা আমরা একটু ভেঙে করছিলাম যে আপনার Gross salary, sir, গ্রস স্যালারি আপনাকে- আর হলো কি আপনার ডিডাকশন, টোটাল ডিডাকশন, টোটাল ডিডাকশন গ্রস স্যালারি থেকে টোটাল ডিডাকশন করার পর আমরা টোটাল স্যালারি আসছিল, ওইটাকে আপনাকে একবারে করে দিতে বলছে। এখন কিভাবে করবেন সেটা এখানে বলে দিছে যে বেসিক স্যালারি যোগ করবেন, হাউস রেন্টটা কি করবেন, সরি বেসিক স্যালারির সাথে হাউস রেন্টটা যোগ হবে আর মেডিকেলটা যোগ হবে, মানে এই ঘর এবং এই ঘর যোগ হবে, আর প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স এই দুই ঘরটা মাইনাস হবে, মানে এই দুই ঘর যোগ হবে আর এই দুই ঘর মাইনাস হবে, করার পরে টোটাল ক্যালকুলেশনটা আপনার টোটালে আসবে। এটা আপনাকে এখানে বলে দিচ্ছে, আর কিছু না। এরপর আপনাকে বলছে কি মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুটা আপনি বের করবেন। এখান থেকে এই যে টোটাল স্যালারি যেটা আসবে, এখান থেকে মিনিমাম স্যালারি কার, ম্যাক্সিমাম স্যালারি কার, এটা বের করতে হবে। টোটাল স্যালারিটা এখানে বলে দিছে যে এই বিষয়টাই, এই লাইনটাকে আবার নিচে ভেঙে দিছে যে বেসিক পে, হাউস রেন্ট এবং মেডিকেল, যদি আপনার সিটি অ্যাওয়ারনেস থাকে তাহলে সিটি অ্যাওয়ারনেসটা যোগ হবে, এরপরে কি হবে, মাইনাস হবে কোনটা, প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স। বিল হবে স্যার সিটি অ্যাওয়ারনেসটা। সিটি অ্যাওয়ারনেস বলতে কি আপনার ওই যে ধরেন আপনার দুইটা কোম্পানি, একটা কোম্পানির দুইটা ব্রাঞ্চ, একটা হলো ঢাকায় আর একটা হলো আপনার ধরেন সৈয়দপুরে। এখন যারা হলো ঢাকায় থাকে তাদের জন্য আলাদা একটা অ্যাওয়ারনেস থাকে, সেটা হলো কেন থাকে, কারণ হলো ঢাকাতে আপনার হাউস রেন্ট বেশি, যেমন বাসা ভাড়া সৈয়দপুরে আপনি 5,000 টাকাতে 2 রুমের একটা ফ্ল্যাট পাবেন, কিন্তু ঢাকায় 5,000 টাকাতে 2 রুমের ফ্ল্যাট পাবেন না, তাই না? হাউস রেন্ট সবার জন্য সেম থাকবে, যারা ঢাকায় জব করবে তাদের জন্য সিটি অ্যাওয়ারনেসটা থাকতে পারে, তাদের জন্য শহরে থাকার কারণে তাকে আলাদাভাবে আরো মানে 5,000 টাকা হলো আপনার হাউস রেন্ট হিসেবে পান, সাথে হলো আপনাকে আরো 4,000 টাকা বা আরো 5,000 টাকা আপনাকে সিটি অ্যাওয়ারনেস দেওয়া হলো। বুঝছি আমরা, এটা হলো আমাদের স্যালারির সাথে যুক্ত হবে। এটা বুঝিনি স্যার। এটা বুঝি না, আচ্ছা আবার দেখো বলছি। একজনে বলেছে অ্যালাউন্স, এটা হলো কি ধরেন আপনার মুসলিম এইডের দুইটা ব্রাঞ্চ আছে, একটা হলো আপনার ঢাকা মোহাম্মদপুরে আর একটা হলো সৈয়দপুরে। এখন আমি যখন একই স্যালারিতে যদি আমাকে চাকরির কথা অফার করা হয় যে আপনার স্যালারি দেওয়া হবে 35,000 টাকা বা 40,000 টাকা, এখন আপনার সৈয়দপুরে যাবেন না ঢাকায় থাকবেন, আমি কিন্তু সৈয়দপুর সাজেস্ট করব। কেন করব? কারণ আমার সৈয়দপুরে যদি আমি যাই তখন আমার বাসা ভাড়া আমার কম লাগবে, সৈয়দপুরে হলো আমার অন্যান্য খরচ কম ঢাকার তুলনায়, ঠিক কি না? জি। তো
তো এখন যদি আমাকে এই ধরনের অফার করা, তখন আমি কিন্তু অবশ্যই সৈয়দপুরে চলে যাব, আমি কোনোদিনই ঢাকায় আসবো না। তো এই জন্য করা হয় কি, যদি আপনি ঢাকায় থাকতে চান তাহলে ঢাকায় থাকতে গেলে আপনাকে এক্সট্রা একটা অনারিয়াম আছে, সেটা হলো সিটি অ্যাওয়ারনেস। ওখানে আপনি এক্সট্রা মানে সবার স্যালারি হলো 40,000 টাকা, যদি আপনি ঢাকায় থাকেন তাহলে আপনার জন্য হলো 45,000 টাকা, 5,000 টাকা আপনি এক্সট্রা পাবেন। কেন পাবেন? কারণ ঢাকাতে থাকতে গেলে আপনার এক্সট্রা খরচ হয় বেশি, যেটা আপনার সৈয়দপুরে গেলে পাবেন না, এই জন্য আপনাকে এক্সট্রা একটা টাকা দিবে। তো এটি হলো সিটি অ্যাওয়ারনেস। আমরা এখন বুঝছি কিনা? জি বুঝছি। তো এই সিটি অ্যাওয়ারনেসটা কিন্তু আপনার বেসিকের সাথে যুক্ত হবে, টোটাল স্যালারির সাথে আপনি এটা পাবেন। আর প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স, এই দুটো হলো আপনার কাছ থেকে কেটে রাখবে। এছাড়াও আমরা এখানে কেটে রাখার জন্য আরেকটা দেখছিলাম, যেটা হলো যে আমার কি দেখছিলাম, ইন্স্যুরেন্স। ওকে, তো ইন্স্যুরেন্স থাকলে সেটা কেটে দেবে। ওকে, এইটুকু যদি আমরা ক্লিয়ার হয় তাহলে আমরা ট্যাক্সটা এখন মানে বোঝার জন্য আসবো। ট্যাক্স, জি স্যার ক্লিয়ার। এখন আমরা ট্যাক্সের যে এখানে যে ইকুয়েশন আছে, বলা হয়েছে কি ইনকাম ট্যাক্স বা আইটি, বলা হয়েছে কি 0% ইফ বেসিক পে ইজ লেস দেন 2,000, মানে 2,000 টাকার যদি কম হয় তাহলে আপনার কত পার্সেন্ট হবে? 0%। আবার বলা হয়েছে কি যে 5% পাবেন কখন? যদি 2,000 থেকে 5,000 টাকা হয়। একটা হলো 2,000 টাকার কম, আর একটা হলো 2,000 থেকে 5,000 টাকা যদি হয়, তাহলে আমরা কি পাবো? 5% পাবো। তার মানে আপনার স্যালারি যদি 2,000 টাকা হয়, জি 5% কেটে নিবে স্যার এটা? হ্যাঁ, কেটে নেবে আর কি। আপনার মানে আমি অ্যামাউন্টটা দেখতে চাচ্ছি যে আপনার স্যালারি যদি আপনার স্যালারি 2,000 টাকাও হয় তাহলেও 5% কাটবে। আবার আপনার স্যালারি যদি 5,000 টাকাও হয় তাও কিন্তু 5% কাটবে। নাকি ভুল বললাম? না স্যার, জি ঠিক বলছেন স্যার। ওকে, এই জায়গাটাতে আপনি জি স্যার, একটু 5,000 করে। মিলানোর চেষ্টা করেন। আপনি যে মার্কশিট করছেন সেটা হলো কি 80 থেকে 100 যদি পায় তাহলে সে হলো A+। ওই ঘটনা আর এই ঘটনা এক কিনা? 80 থেকে 100 A+, ওই ঘটনার সাথে এই দ্বিতীয় নম্বর কন্ডিশন মিলে কিনা, যে আপনার 2,000 থেকে 5,000 যদি হয় তাহলে আপনার 5%। মিলে তা ওইখানে কি মানে মানে হাইফেন দিব না কি করবো এই জায়গাটা? হ্যাঁ, ওইটাই আমরা আসবো এখন। 3 নম্বরে বলা হয়েছে কি যে 5,000 টাকার যদি বেশি হয়, 10% অ্যাবভ 5,000, 5,000 টাকার বেশি যদি স্যালারি হয় তাহলে আপনি 10% পাবেন। বুঝছি এই কন্ডিশনগুলো, বুঝছি কিনা? তো কন্ডিশন আমরা অ্যাপ্লাই যখন করি, আমরা তো গতকাল বলে দিছি যে সর্বোচ্চ থেকে সর্বনিম্নর দিকে যাব। তার মানে আমরা 5,000, 2,000 আর হলো আবার 2,000 এর নিচে, এইভাবে। এখন এটাকে দিয়ে আমরা একটা ইকুয়েশন তৈরি করব। আমরা এটাকে বেসিক স্যালারিটাকে আমরা C2 ধরি বা C3 ধরে, বেসিক স্যালারিকে আমরা C3 ধরে আমরা ইকুয়েশনটা চ্যাট বক্সে লিখে দেব যে এটার এই পারপাসে আমার ইকুয়েশন কি হতে পারে। গতকাল আমরা যে কাজটা করছিলাম ওইভাবে আমরা ইকুয়েশনটা লিখে দেব। আমি এটাকে ছোট করে দিচ্ছি, আমরা চ্যাট বক্সটাকেও সাইডে ওপেন করে নিচ্ছি। আমরা একটু দেখতে চাচ্ছি যে সবারটা কেমন আসে, মানে এটার ইকুয়েশনটা আমার কি আসবে, আমরা চ্যাট বক্সে লিখে দেব কি আসতে পারে। ভুল হোক সমস্যা নেই, আপনি আপনার জায়গা থেকে লিখে দেন। ট্যাক্স রেটের মানে কত ঘর ধরবো মানে? জি জি, ট্যাক্সের সূত্রটা কি হবে? ট্যাক্সের সূত্রটা কি হতে পারে? এফ এফ ধরলাম না স্যার, আমরা C3 ধরছি। C3। আচ্ছা, C3 ধরছি, আমরা C3 ধরে করবো আর কি। মানে C3 হলো আমার সেল নাম্বার, এটাকে ধরে আমরা করব।
ওকে, রাসেল ভাইটা আমরা পেয়ে গেছি। আমরা টোটালটাই আসবে, টোটাল ইকুয়েশনটা আসবে। রাসেল ভাই টোটাল ইকুয়েশনটা আসবে। জি স্যার, তো দিচ্ছি। জি, আবার তাহলে দুই ধরনেরটা দেন এটা না? আমরা এই কোয়েশ্চনটা সবাই লিখে যাওয়ার চেষ্টা করবো, ভুল হোক সমস্যা নেই, আমরা লিখে দেব। অনেকেই বসে আছে, কিছু করতেছি না। স্যার প্রশ্নটা আবার বলেন, আমি একটু বাইরে ছিলাম তো। কোশ্চেনটা হলো যে আমরা এই যে ট্যাক্সের ঘরে এখানে তিনটে ইকুয়েশন আছে, তিনটা শর্ত দেওয়া আছে যে আপনার 5,000 টাকার বেশি হলে 10% পাবেন। আপনার যদি 2,000 থেকে 5,000 টাকা হয় তাহলে আমরা পাবো হলো 5%, আর যদি 2,000 টাকার নিচে হয় তাহলে আমরা পাবো 0%। ওকে, আমরা রাসেল ভাইটা পেয়ে গেছি। রাসেল ভাই ওই যে আপনার আগের মতো করেই আসছে, যেটা হলো যে ওই যে আমরা মার্কশিটে যেটা ভুল করছিলাম 80 থেকে 100, ওইটাই হয়েছে আর কি। হ্যাঁ, ওইটা হয়েছে, এই কারণে আমি তো এই জন্য মানে আপনাকে ওই সময় জিজ্ঞেস করছিলাম, মানে আমি বুঝছিলাম না যে এখানে কি করবো, এখানে 5,000 দিয়ে দেবো শুধু। হ্যাঁ, জি জি জি। ইমরান, ইমরান আপনি যেখানে গুণ চিহ্ন ইউজ করছেন এখানে স্টার চিহ্ন হবে। ওকে, ইমরানের এখানে স্টার চিহ্ন হবে। আচ্ছা। রাখ, এটা থাকে দেন। যে কাপড় চোপড় আছে আমার তো যে বাইরে বাইরে যেগুলো আছে, ঠিক আছে? বাকিটা ট্রাই করতে থাকি, মানে তাহলে আপনার নলেজটা আসবে যে আসলে কোন জায়গায় কি হচ্ছে। ওকে, মানে আমি আপনাকে এখন সলিউশন করে দিচ্ছি, আপনি মিলাই নেবেন যে আপনার সাথে কতটুকু মিলে গেছে আর কতটুকু মিলেনি। এখানে বলা হয়েছে কি যে আমরা যাব হলো নিচ থেকে উপরের দিকে,
তার মানে বলা হয়েছে কি যে আমরা যদি বেসিক স্যালারিকে C3 ধরি, তার মানে বলা হয়েছে কি আপনার C3টা কি হবে 5,000 টাকার চেয়ে বেশি হবে। আমরা যদি এইভাবে বলি আর কি, যে ইকুয়াল দিলাম, তারপর আমরা কি লিখলাম, ইফ ব্র্যাকেট দিলাম, আমার C3 হলো আমার সেল নাম্বার, এর চেয়ে কি হবে গ্রেটার দেন কত টাকা, এটার গ্রেটার দেন কত হবে 5,000 টাকা নাকি, এটা গ্রেটার দেন হলো 5,000 টাকা। তার মানে এটা যদি আমার 5,000 টাকা বেশি হয় তাহলে আমার কি হবে, C3-র উপরে স্টার চিহ্ন দিয়ে কত পার্সেন্ট পাবে, 10%। এটুকু বুঝছি কিনা? ক্লিয়ার? আমি একটু বড় করে দিচ্ছি। ওকে, যদি এটুকু ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এটুকুকে কপি করতে পারি। আমার এখানে এটা কন্ডিশন শেষ হয়ে গেলে আমরা একটা সেমিকোলন দিই। পরবর্তী কন্ডিশন হলো কি আমার এটা, এখানে বলা হয়েছে আমরা যদি কোশ্চেনটা পড়ে আসি, যে বেসিক পে যদি 2,000 থেকে 5,000 হয়, ওকে 2,000 থেকে 5,000, তার মানে 2,000ও কিন্তু আমার এখানে আসতেছে। এখানে এই জায়গায় আমরা যদি 2,000 লিখি এবং ইকুয়াল দেই, মানে 2,000-এর সমান বা বেশি, 2,000 এটা মানে কি 2,000-এর সমান বা বেশি কার, এই C3-র মান। এখন 2,000-এর বেশি মানে কি 5,000 পর্যন্ত, কারণ 5,000-এর পরে তার আলাদা একটা কন্ডিশন ইউজ করা আছে। 2,000-এর সমান বা 2,000-এর বেশি হয়ে গেলে কি হবে, আমার কত পার্সেন্ট যাবে, 5%, যেটা এখানে বলা ছিল। 2,000 থেকে 5,000 হলে 5%। এখন 5,000-এর চেয়ে যদি বেশি হয়, 2,000-এর চেয়ে যদি কম হয়, পরবর্তী কন্ডিশন যেটা বলা হয়েছে যে ইফ বেসিক পে ইজ লেস দেন 2,000, 2,000-এর চেয়ে যদি কম হয় তাহলে 0%। তার মানে কি আমার এখানে এই শর্তটাকে যদি আমি আবার কপি করে নিয়ে আসি কমা দিয়ে, আবার যদি আমরা করি, এখানে বলা হয়েছে কি গ্রেটার দেন ছিল, আমরা কি করে দিলাম লেস দেন, কার চেয়ে 2,000-এর চেয়ে, তাহলে C3 আমার কত পার্সেন্ট হবে, 0%। এখন আমার ব্র্যাকেট কয়টা আছে, একটা, দুইটা আর হলো তিনটা ব্র্যাকেট স্টার্ট হয়েছে, আমরা তিনটা ব্র্যাকেটকে ক্লোজ করে দিলাম। তাহলে দেখেন তো আপনি আমার সাথে একমত কিনা এটা দ্বারা। জি স্যার, আমারটা পরবর্তীতে চ্যাট বক্সে দিয়েছিলাম, একটু দেখবেন হয়েছে কিনা। হ্যাঁ, ওকে আমি দেখতেছি। এখন যদি যাদের হলো টুকিটাকি ভুল হয়েছে, দেখেন এখন মিলায় নেন, বা এখন মিলানোর সাথে সাথে আপনি বুঝে নেন যে আপনি ক্লিয়ার কিনা। স্যার আবার একটু বলেন স্যার প্লিজ। ওকে, আমরা সূত্রটা লিখে রাখছি। আমার কন্ডিশন কি ছিল, যে 5,000-এর বেশি হলে 10%। তার মানে কি আমার এটা 5,000 টাকার বেশি যদি হয় তাহলে 10%, সে মানে 10% হারে সে পাবে, ট্যাক্স কাটবে তার কাছ থেকে। আবার বলা হয়েছে কি 2 নম্বরের কন্ডিশন বলা হয়েছে কি যে 5% কাটবে যদি আপনার 2,000 থেকে 5,000 হয়। আপনার বেসিক স্যালারি যদি 2,000 থেকে 5,000 হয় তাহলে আপনার 5% কাটবে 2,000 থেকে, তার মানে কি 2,000 সমান বা বেশি, 2,000-এর সমান বা বেশি যদি হয় তাহলে কত কাটবে আপনার 5%। তাহলে আপনি কত পাবেন, এই C3 হবে কত 5%। এটা এখন কন্ডিশন হলো যে মানে আপনার কোশ্চেন থাকতে পারে যে 2,000 থেকে তো 5,000 বলছিল, তার মানে দেখেন এখানে এই কন্ডিশনে কি বলছিল 5,000-এর চেয়ে বেশি, তার মানে এখানে কিন্তু 5,000 না, এখানে কিন্তু মূলত 5,001 থেকে শুরু হয়েছে, তাই না? আমি যদি সঠিক বলে থাকি। আর এই কন্ডিশনে কিন্তু আপনার 2,000 থেকে কিন্তু 5,000 পর্যন্ত চলে গেছে। আমরা যদি এটা এখন আমাকে 5,000 লিখতে হচ্ছে না, কেন লিখতে হচ্ছে না, কারণ হলো আমার কিন্তু এখানে বলে দেওয়া আছে এটা হলো আমার 2,000 কত পর্যন্ত আগাবে, এটা হলো 5,000 পর্যন্ত যাবে। 5,000-এর যখনই 1 টাকা বেশি হয়ে যাবে তখন আমার এই শর্ত অ্যাপ্লাই হবে। আবার পরবর্তীতে যেটা বলা হয়েছে এটা সিম্পল, যে 10,000-এর
সরি কত আছে যে আপনার 0% পাবেন কখন, যদি আপনার 2000 টাকার কম হয়। তাহলে 2000 টাকার যদি কম হয় আপনার বেসিক স্যালারি, তখন আপনি 0% পাবেন। বুঝতে পারছি? জি স্যার। ওকে, যদি বুঝতে পারি তাহলে আমরা এটাকে যদি একটু আমরা বাস্তবে করতে চাই, যদি পার্সেন্ট না দিই আমরা বাস্তবে করি কিভাবে, আমরা এটাকে কেটে দিই আগে। আমি একটু বড় করে দেই আপনাদের বোঝার সুবিধার্থে, একটু বোল্ড করে কালার করে দেই, মানে আপনার দেখতে সুবিধা, অনেকে মোবাইলে ওপেন করা। এখন আমি কি করলাম, কিছু স্যালারি অ্যাড করলাম, যেটা হলো 12,000, এটা আমরা বেসিক ধরি। বেসিক স্যালারি হলো কারো হলো 12,000, কারো 5,000, কারো 3,000, কারো 1,000। আমরা এখানে ট্যাক্স বের করতে চাচ্ছি। এখন এই জায়গায় আমরা কি করলাম, ওই সূত্রটাকে কপি করে নিয়ে আসি। এই সূত্রটাকে আমরা কপি করে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এই জায়গায় বসাই দিই। এই জায়গায় বসালে আমার তো হিসাব করতে হলে এটাকে, এই সেলকে আমাকে দেখাচ্ছে এই সেল, তার মানে আমার এই সেলকে যদি হিসাব করতে চাই, ধরেন সহজে আপনার C3 তো আমার কোনো ডিজিট নেই, আমার ডিজিট হলো L কত, L5-এ। তার মানে আমি যদি এই জায়গায় ক্লিক করি, দেখেন C3 আমার L না, সরি E আছে, এটা E5-এ। তো আমরা কি E5 চলে আসছে। এখন E5টাকে আপনার কপি করে সব জায়গায় আপনার এই যে C3 যতগুলো জায়গায় আছে আপনি E5 করে দেন সবগুলোকে আমরা কি করে দিলাম, E5 করে দিলাম। মানে আমি ওই সূত্রটাকে এখানে নিয়ে আসছি, আর কিছু না। ওকে, নিয়ে এসে এখন যদি আমরা এন্টার দিয়ে দেই, তাহলে দেখেন 12,000 টাকা। 12,000 টাকা মানে কি 5,000 টাকার বেশি, শর্তে যদি আমরা যাই 12,000 টাকা মানে 5,000 টাকার বেশি। এই যে এই শর্ত আরো হয়েছে তার উপরে, মানে 10% করে কাটছে। তাহলে 12,000 টাকা 10% কত আসে, 1,200 টাকা। আপনি কি আমার সাথে একমত কিনা? একমত স্যার। আমি যদি এটাকে ধরে টান দেই, তাহলে দেখেন 5,000 টাকা, 5,000 টাকা মানে কোন শর্তে অ্যাপ্লাই হবে, 5,000 টাকা কিন্তু আমার এই যে 5% অ্যাপ্লাই হবে 5,000 টাকার উপরে। নাকি আমি ভুল বললাম? ঠিক বলছেন। ওকে, তাহলে যদি মানে শর্ত মোতাবেক 5% হয়, তাহলে 5,000 টাকার 5% কি 2,250 টাকা কিনা? জি স্যার। ওকে, 3,000 টাকার 5% তো আসবে 3,000, কারণ 2,000 টাকার নিচে হলে আমার 0%। যেহেতু আমার 3,000 টাকা, তার মানে কি এখানেও 5% হারিয়ে আসবে। তাহলে দেখেন 3,000 টাকার 5% কত আসে, 150 টাকা। কিন্তু আমার স্যালারি যদি 2,000 টাকার কম, যদি বলা হয়েছে 1,000 টাকা, তার মানে কি এখানে আমার 0% আসবে। শুধু তাই না, 1,999 টাকাও যদি হয় তারপরও 0%। যখনই আমার এটা 2,000 টাকা, তখন কি হবে, আমার 5% কেটে রাখবে। বুঝিনি মনে হয়। যদি আপনার 1,999 টাকা হয়, 1 টাকাও যদি কম হয়, তারপর আপনাকে ওই 0% হিসেবে কাউন্ট করবে। আমরা বুঝতে পারি কিনা? বুঝছি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। কারো যদি কোনো কনফিউশন থাকে, যদি কারো কোনো কনফিউশন থাকে, এই যে নিলয় খান, এই যে 5,000 থেকে 2,000 হবে না, হ্যাঁ, শুধু 2,000 দিলে আমার ওটা ক্লিয়ার হয়ে গেল। রাসুল ভাই পরবর্তীতে আবার ঠিক করে দিয়েছেন, হ্যাঁ পরবর্তীতে ঠিক আছে। ওকে, তো এখন আমরা ক্লিয়ার। তো এই ধরনের আমরা বিভিন্ন ধরনের লজিক দিব আপনাকে, সেই লজিকগুলো দিয়ে আপনাকে সলিউশন করতে হবে। আমি আবারও বলি, আপনাকে শুধু বুঝতে হবে এই একটা শব্দ সিম্বল, এই একটা সিম্বল, আর হলো ইকুয়েশন, এই তিনটা জি। চ্যাট বক্সে যেটা দিয়েছে স্যার, এখানে কি 2,000 থেকে 5,000 হবে? না, 2,000 থেকে 5,000 হবে না, শুধু 2,000 হবে। আমি এই যে আপনাকে সলিউশনটা করে দিচ্ছি, এই যে এটা, মানে এটা আপনার সাথে এখন মিলায় নেন।
এখন এই জাস্ট জায়গায় ওই দেন ইকুয়াল 2000, জি মানে এই মানে 2000 থেকে যে 5000 এর কন্ডিশনটা দেওয়া হয়েছিল স্যার, এখানে সূত্রটা হবে জাস্ট C3 গ্রেটার দেন ইকুয়াল 2000। জি 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 এই যেমন এই যে 80 থেকে 100, 80 থেকে 100 বলা হয়েছিল, এখানে কিন্তু আমরা 80 থেকে 100 লিখিনি, আমরা 80 দিয়ে গ্রেটার দেন দিয়ে দিলেই কিন্তু আমার 80-র উপরে মার্কগুলো দেখাচ্ছিল মার্কশিটের ক্ষেত্রে। এই যে এই শর্তটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে, 2000 থেকে 5000 যেটা, 80 থেকে 100, 2000 থেকে 5000, একই একই কন্ডিশন, একই লজিক। ওকে, আমি আপনাকে একটা কারেকশন করে দিচ্ছি। এখানে লামিয়া আফরিন উনি অ্যান্ড ইউজ করছিল। অ্যান্ড হলো আমাদের ইকুয়েশনে, ইফ কন্ডিশনে আমরা অ্যান্ডও ইউজ করি, বাট অ্যান্ডটা আমার এই ক্ষেত্রে এখানে ব্যবহার হবে না, বুঝছি? অ্যান্ডটা আমার এখানে ব্যবহার হবে না। ওকে, আমার অ্যাটেন্ডেন্স কিন্তু এখন বাড়তেছে ইনশাল্লাহ। তো এখন আমরা এটা ক্লিয়ার কিনা? যদি কোনো প্রবলেম থাকে আমরা আলোচনা আরো করতে পারি। এই সূত্র আমরা ক্লিয়ার কিনা? একটা কোশ্চেন ছিল। জি বলবো, হ্যাঁ কোশ্চেনটা শুনি। ইমরান হোসেন, ওই সূত্র শেষের অংশটুকু যদি আমি না শুধু শূন্য দিয়ে মানে পার্সেন্ট যদি না দেই, তাই না? আমার কন্ডিশনে কিন্তু কন্ডিশনে কি বলা আছে, আমার কন্ডিশনে কি বলা আছে, 0%। যদি এরকম থাকতো যে 2000 টাকার নিচে হলে তার হলো মানে কোনো ট্যাক্স কাটবে না, তখন যদি এইভাবে বলা থাকতো তাহলে আমরা শুধু 0 দিব। আর যখন আপনাকে উল্লেখ করে দিবে যে 0%, তখন আপনাকে পার্সেন্ট ইউজ করতে হবে। ওই জায়গায় যদি আপনি পার্সেন্ট কেটে দেন সমস্যা নেই, একই রেজাল্ট, রেজাল্ট একই, বাট আমার শর্তে বলা আছে পার্সেন্ট, তাহলে আমাকে পার্সেন্টে দিতে হবে। স্যার আমারটা একটু দেখান তো স্যার, সেট বক্স করতেছে। আপনারটা কে বলছিলেন? এনামুল স্যার। এনামুল, এনামুল, ওকে। এটা না, এই যে 2000 টাকা, এটা হলো আপনি যে দেখেন হয়ে আসছে, মানে আপনার কম থেকে বেশির দিকে আসছেন, এতে করে জটিলতা হয়ে গেছে অনেকগুলো। একটা হলো 2000 টাকার কম হলে 0%, ওকে, এটুক ঠিক আছে। আবার 2000 টাকার বেশি হলে এই যে এখানে ইকুয়ালটা হবে না, আপনি এই জায়গায় করছেন আর কি। আচ্ছা, তারপরে যদি দেখি 2000 টাকার বেশি আর যদি 5000 টাকার কম হয়, তাহলে আপনার 5%, ওকে। আর হ্যাঁ হবে, হ্যাঁ এটা হয়েছে, কিন্তু এই যে আপনার ছোট থেকে বড় দিকে যখন আসবেন তখন আপনাকে এই যে এই জায়গায় একটা ঝামেলা পোহাইতে হচ্ছে আপনাকে, মানে এত থেকে এত এবং এত থেকে এত হইলে এত %। এই যে আপনাকে এত জটিলতা যাওয়ার দরকার নেই, এই জন্য আপনি কি করেন, নিচ থেকে উপর দিকে যান, তাহলে আর জটিলতা হবে না, বুঝছেন এনামুল হক? নিচ থেকে উপর দিয়ে গেলে তখন আর এই জটিলতাটা হবে না। এখানে কিন্তু আপনার একটা জটিলতা আছে, কারণ আমি যদি আপনাকে এটা বোঝাতে চাইতাম তখন ওই অনেকেই আর কি, মানে এটা ধরতে অনেক কঠিন হয়ে যেত। এই জন্য আপনাকে সহজভাবে আপনি ওইভাবে আসেন, ওকে। তো এই ছিল আজকে আমাদের টোটাল আলোচনার বিষয়গুলো। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন পর্বগুলো নেব, এবং যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা লগ আউটের দিকে যাওয়ার চেষ্টা করব।